আচ্ছা, অডিও ক্লিয়ার আছে? আমার স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা একটু বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, লাস্ট আমাদের ট্রি হয়েছিল তাই না? ট্রি অ্যান্ড ফরেস্ট। তো ফরেস্ট তোমাদের আসে না, ট্রি হয়েছিল। আচ্ছা, ট্রিতে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে স্প্যানিং ট্রি পড়েছিলাম। এবার আমরা বলেছিলাম যে মিনিমাল স্প্যানিং ট্রি বের করতে হবে বা মিনিমাল স্প্যানিং ট্রি ড্র করতে হবে, তার জন্য আমাদের কাছে দুটো অ্যালগোরিদম ছিল। সেই দুটো অ্যালগোরিদম আজকে আমরা পড়বো। ঠিক আছে, মিনিমাল স্প্যানিং ট্রি ডেফিনেশন কি বলেছিলাম বলো? মিনিমাল স্প্যানিং ট্রি ডেফিনেশন কি? স্প্যানিং ট্রি বলো। স্যার, স্ক্রিনটা শেয়ার হচ্ছে না। হুম, ঠিক আছে এখন। হ্যাঁ স্যার। ওকে, তো আমরা যদি কি স্প্যানিং ট্রি কি, দীপানিতা? A tree contain all the vertices. হুম, এ ট্রি কন্টেন্টস অল দা ভার্টিসেস, মানে তুমি তোমার কাছে একটা একটা গ্রাফ গিভেন থাকবে। সেই গ্রাফ থেকে তুমি একটা সাব গ্রাফ বানাচ্ছ যেটা একটা ট্রি হবে। এবং ওই ট্রিটা কি হতে হবে, সমস্ত ভার্টেক্স কে কন্টেন্ট করবে, তার মানে তুমি শুধুমাত্র এজ ডিলিট করতে পারবে। তখন সেটাকে বলা হচ্ছে স্প্যানিং ট্রি। বা মিনিমাল স্প্যানিং ট্রি কখন বলা হবে, যখন দেখা যাবে যে তোমাকে এমন একটা স্প্যানিং ট্রি ড্র করতে হবে যার ওয়েটটা হচ্ছে মিনিমাম। ওকে, এটা করতে হবে। তো আমি বলেছিলাম আমরা স্প্যানিং ট্রি ড্র করাটাই আমাদের কাছে যথেষ্ট একটা কঠিন কাজ ছিল। তো মিনিমাল স্প্যানিং ট্রি ড্র করাটা আরো একটা কঠিন কাজ। তো তার জন্য আমাদের কাছে দুটো হচ্ছে অ্যালগোরিদম আর একটা হচ্ছে প্রিন্স অ্যালগোরিদম। ওকে, এবং ক্রুসকাল অ্যালগোরিদম। ভালো করে বুঝতে। বেশ, আমরা ডিরেক্ট প্রবলেম সলভ করবো, কোনো রকম থিওরি বা কিছুতে যাচ্ছি না, কারণ তোমাদের শুধুমাত্র কোশ্চেনই আসবে। তো একটা গ্রাফ লেখো ক্রুসকাল অ্যালগোরিদম থেকে। কোশ্চেনটা লেখো আগে। কোশ্চেন: obtain the minimal spanning tree of the following graph was algorithm using Kruskal's algorithm. Solution. Oh, sorry, ওটা আপনার গ্রাফটাই যাবে করে। গ্রাফটা লেখো। সলিউশন। গ্রাফটা ড্র করে নাও, ভালো করে মন দিয়ে শিখে নেবে। ওকে, ক্রুসকাল অ্যালগরিদম ডেফিনেটলি তোমাদের এক্সাম আসবে। হয়ে যায় না? চলো স্টার্ট করি। প্রথম কথা হচ্ছে, সবার প্রথম স্টেপ, আমরা কি করতে চাইছি? আমরা করতে চাইছি একটা স্প্যানিং ট্রি বানাতে চাইছি। ওকে, আর আমরা কিন্তু ট্রি যখন পড়েছিলাম, ট্রি ডেফিনেশনে বলেছিলাম সেখানে কোনো রকমের সাইকেল থাকবে না। ওকে, সাইকেল থাকবে না মিন্স কোনো রকমের ক্লোজড ফিগার থাকবে। ওকে, তাহলে এই যে গ্রাফটা দেওয়া আছে, এই গ্রাফের মধ্যে থেকে সবার প্রথমে তোমার কাজ হচ্ছে যেখানে যেখানে প্যারালাল এজ আছে সেগুলোকে ডিলিট করতে হবে। ওকে, একইভাবে যেখানে যেখানে সাইকেল আছে সেগুলোকে ডিলিট করতে হবে, কারণ তোমার কন্ডিশন কি, ক্লোজড ফিগার, মানে প্যারালাল এজ রাখা যাবে না, কোনো রকমের সাইকেল রাখা যাবে না।
ওকে, ক্লোজড ফিগার থাকতে পারে, ক্লোজড ফিগারটা পরে ক্যালকুলেশনের সময় সেটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। ওকে, বেশ, তো প্রথম আমার কি কাজ কি না, ডিলিটিং দ্য সাইকেল এন্ড প্যারালাল এজ। ওকে, আর যদি তুমি প্রথমে এটা ডিলিট না করো, ঠিক আছে, যদি প্রথমে ডিলিট না করো তাতেও কোনো সমস্যা নেই, আলটিমেটলি আমার দেখবে লাস্টে গিয়ে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রথমে ডিলিট করছি না, আমরা নর্মাল প্রসেসে করছি। তো প্রথম হচ্ছে স্টেপ ওয়ান। স্টেপ ওয়ান স্টেপ ওয়ান হচ্ছে তোমার যে গ্রাফটা দেওয়া আছে, মন দিয়ে শুনবে, তোমার যে গ্রাফটা দেওয়া আছে সেই গ্রাফের ওয়েট গুলোকে নন ডিক্রিজিং অর্ডারে সিকোয়েন্স ফর্মে লিখবে। কি বললাম? গ্রাফের ওয়েট গুলোকে নন ডিক্রিজিং অর্ডারে সিকোয়েন্স ফর্মে লিখবে। ওকে, তাহলে কি কি হচ্ছে দেখো, নন ডিক্রিজিং অর্ডার বলেছে মানে ছোট থেকে বড় বড় ফর্মে লিখবে, ছোট থেকে বড়, এবং যদি ইকুয়াল থাকে তো সেই ইকুয়াল গুলো, সব থেকে ছোট কি আছে? 2, ঠিক কিনা? একবারই আছে, তারপর আছে, দুবার আছে, তারপর হচ্ছে 8। দেখো একবার ভালো করে চেক করে নাও। ঠিক আছে, 2, 4, 5, 666, 777 আর 8। আমরা সবসময় স্টার্ট করব মিনিমাম ওয়েট থেকে। ওকে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ অবভিয়াসলি 2। এবার দেখো এই যে 2 ওয়েট যেটা আছে, 2 ওয়েটটা কি হচ্ছে, একটা সাইকেল ফর্ম করছে। আমি কি বলেছিলাম, স্প্যানিং ট্রি বা নর্মালি কোনো ট্রি সে সাইকেল রাখবে না, কোনো প্যারালাল এজ রাখবে না। তাহলে যেহেতু 2 একটা সাইকেল ফর্ম করছে, তাহলে আমাকে কি করতে হবে, 2 এজ কে নেওয়া যাবে না। ওকে, আর এই যে আমি ল্যাঙ্গুয়েজ গুলো মুখে বলছি, এগুলোকে কিন্তু তোমাকে এক্সামে যখন আসবে এগুলো কিন্তু লিখতে হবে। ওকে, আর ল্যাঙ্গুয়েজটা সব আমার নোটের মধ্যে লেখা আছে। নোটে আমার যেরকম ভাবে ল্যাঙ্গুয়েজ লেখা আছে সেরকম ভাবে তোমাদের লিখে আসতে হবে। ওকে, আমি সব বলে দেবো, ডিটেলস এ সব বলে দেবো। এই যে স্টেপ ওয়ানে যেটা লিখেছি, শুধুমাত্র এই সিকোয়েন্সটা লিখলে হবে না, এখানে তোমাকে ল্যাঙ্গুয়েজটা লিখতে হবে, যে অ্যারেঞ্জিং অল দা ওয়েটস ইন নন ডিক্রিজিং অর্ডার দিয়ে এটা লিখতে হবে। ঠিক আছে, তারপর স্টেপ টু তে তাহলে আমি কি দেখছি, যে 2 এজটা লুপ ফর্ম করছে, তাই না? তো লিখবে হেয়ার দ্য লোয়েস্ট ওয়েট ইজ 2, বাট দ্য 2 ওয়েট ইজ ফর্মিং এ লুপ। Okay, a tree cannot contain any loop, so we have to ignore the age or the weight to loop. ক্লিয়ার? এটা লিখে তো নেক্সট করতে হবে। তাহলে এটা স্টেপ 2 তে এটা ক্যান্সেল হলো, আমরা কি করছি ক্যান্সেল। তা 2 ওয়েটের একটাই 4 আছে, কোথায় আছে? সি আর ডি এর মাঝখানে, ঠিক যেভাবে আছে এই মাঝে তুমি এটাকে লেখো। ঠিক আছে, এটা গেল তোমার স্টেপ। মিনিমাম ওয়েট কি আছে? 5, সরি, সি আর ই এর মাঝখানে। তাহলে অলরেডি একটা ড্র করেছিলে জি আর সি, সেটা তো থাকবে। তারপর তোমার নেক্সট হচ্ছে সি আর ই, এটা ওয়েট কত? সেটা হচ্ছে 5। বা প্রত্যেকটা কিন্তু ল্যাঙ্গুয়েজে লিখতে হবে, আমি বারবার বলছি। স্টেপ 5। আচ্ছা, 5 এর পরে নেক্সট কি আছে? 6, তাই না? 5 তাহলে কি করবে, কোনটা নেবে? একটা একটা করে ভেবে দেখো। প্রথম আমি যদি এই ডিই এই এজটা নিয়ে ভাবি, ডিই এজটা দেখো একটা ক্লোজড ফিগার ফর্ম করছে, আর ট্রি ডেফিনেশন কি বলছে, সেখানে কোনো রকমের ক্লোজড ফিগার তুমি রাখতে পারবে না। ওকে, তো ল্যাঙ্গুয়েজটা কি লিখবে, যে দ্য নেক্সট মিনিমাম ওয়েট ইজ 6, if I take the weight or the edge DE, it will form a closed figure, so we cannot take the weight 6 of the edge DE. ক্লিয়ার? এইভাবে ল্যাঙ্গুয়েজটা পরিষ্কার লিখতে হবে। নেক্সট কোনটা নিতে পারো? নেক্সট তোমার এখানে দেখো দুটো 6 আছে, এক বিডির মধ্যে দুটো 6 আছে। ওকে, তো ল্যাঙ্গুয়েজটা এখানে এভাবে লিখতে হবে, যে নেক্সট টু মিনিমাম ওয়েটস আর 6, বাট দে আর ফর্মিং প্যারালাল এজেস। ওকে, উই হ্যাভ টু টেক অনলি ওয়ান এজ। ওকে, উই হ্যাভ টু টেক অনলি ওয়ান এজ দিয়ে এবার স্টেপ 4 এ তুমি গ্রাফটা ড্র করবে। এটা তোমার, আর হচ্ছে জিবি জি এমন থাকতো যেখানে 6, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে মিনিমামটা নিতে হবে। প্যারালাল এজ যদি ডিফারেন্ট ওয়েটের থাকে, তাহলে সেক্ষেত্রে তোমাকে মিনিমাম ওয়েট যে এজটা থাকবে সেটাকেই নিতে হবে। যদি এখানে আরো একটা এজ থাকতো, ধরো এখানে এরকম আরো একটা এজ থাকলো যেটা রয়েছে এই ওয়েটটা। ক্লিয়ার? নেক্সট, তাহলে স্টেপ 4 আমাদের কমপ্লিট হলো। আচ্ছা, ছবি ড্র করতে করতে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে স্প্যানিং ট্রি ডেফিনেশন কি বলছে, যে সমস্ত ভার্টেক্স কন্টেইন করবে, এবং ট্রির ডেফিনেশন কি বলছে, যে যতগুলো ভার্টেক্স থাকবে তার থেকে একটা কম এজ থাকবে, একই না? তো দুটো ডেফিনেশনে কিন্তু স্যাটিসফাই করতে হবে। ওকে, চলো তাহলে স্টেপ নাম্বার 5টা ভাগ 6, 7, 6 পরে হচ্ছে 7। 7 দেখো দু জায়গায় আছে, একটা হচ্ছে বিসি আর একটা হচ্ছে সিএ। দেখো এখানে ক্লোজড ফিগার ফর্ম করছে, একই না? ওকে, তো তোমাকে ল্যাঙ্গুয়েজটা এভাবে লিখতে হবে, যে দ্য নেক্সট মিনিমাম ওয়েট ইজ 7,
of the edge BC and CA. If I take the edge BC, it will form a closed figure. So we have to ignore the edge BC. Clear? So the next figure is বলে এখানে এভাবে করতে হবে this D6 দেখো বোঝা গেছে সবার এবার তুমি দেখো এটা স্প্যানিং ট্রি সমস্ত ডেফিনেশন স্যাটিসফাই করছে কি প্রথম কথা ট্রির ডেফিনেশন কি স্যাটিসফাই করছে এখানে কোনো রকমের সাইকেল নেই কোনো রকমের প্যারালাল এজ নেই দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে কোনো ক্লোজড ফিগার তৈরি হচ্ছে না স্প্যানিং ট্রি ডেফিনেশন স্যাটিসফাই করছে যতগুলো সমস্ত ভার্টেক্স কন্টেন্ট করতে হবে সমস্ত ভার্টেক্স এখানে অলরেডি আছে এবং আরেকটা কি কন্ডিশন ছিল যতগুলো ভার্টেক্স থাকবে তার থেকে একটা কম এজ থাকবে এখানে 5টা ভার্টেক্স আছে 4টে এজ আছে ক্লিয়ার তার মানে এটা তোমার কমপ্লিট একটা মিনিমাল দিস ইজ দ্য মিনিমাল স্প্যানিং ভ্যালু এন্ড দ্য মিনিমাম ওয়েট ইজ কত হচ্ছে বলো প্লাস কত হচ্ছে বলো আচ্ছা, ঠিক আছে। বলো কারো কোনো কোশ্চেন আছে নেই তো আচ্ছা স্টুডেন্টরা যেটা করে অ্যাকচুয়ালি আমি এই বোঝানোর সময় শুধুমাত্র ফিগারটা ড্র করছি আর নর্মালি সমস্ত টিচার তাই বোঝানোর সময় শুধুমাত্র ফিগারটা ড্র করে বাকিটা বোঝানোর যেটা দরকার সেটা মুখে বলে দেয় আর স্টুডেন্টরা কি করে সেসব শুধুমাত্র ফিগারটা ড্র করে চলে আসে আমি যেটুকু এখানে এই স্ক্রিনের মধ্যে রেখেছি শুধু যদি এটুকু লিখে আসো তোমার যদি কোশ্চেনে 5 নাম্বার থাকে তুমি 2 নাম্বার পাবে কিন্তু তোমার অ্যান্সার সব কারেক্ট আছে সমস্ত স্টেপ কারেক্ট আছে কারণ তুমি মানে সিম্পল লজিক ভাবো একটা প্রবলেম এখানে কিছু নেই প্রবলেমটায় তোমার এই পুরো প্রবলেমটা করতে খুব বেশি হলে 2 মিনিট টাইম লাগবে তার জন্য তোমাকে 5 নাম্বার দিচ্ছে তো অবভিয়াসলি বুঝতে তোমার বোঝা উচিত যে কেন 5 নাম্বার দিচ্ছে এখানে অ্যাকচুয়ালি ওই স্টেপ গুলো চাইছে যে তুমি স্টেপ গুলো ঠিক বুঝেছো কিনা স্টেপের ল্যাঙ্গুয়েজ গুলো বুঝেছো কিনা তো তোমাকে সেটা দেখাতে হবে যে এই প্রসেসে হচ্ছে হ্যাঁ কিনা এই যে তুমি টু এজটাকে ইগনোর করেছো টু এজটাকে ক্যান্সেল করেছো তো তোমাকে তো বলতে হবে যে আমি এই রিজনের জন্য ক্যান্সেল করছি ওটাই তো তোমার কাছে জানতে চাইছে হ্যাঁ কিনা তারপর এখানে তোমার 6 ওয়েট 3টে আছে তুমি একটা ওয়েট কে নিয়েছো কেন তুমি বাকি দুটোকে ডিলিট করলে সেই রিজনটা তো তোমাকে লিখতে হবে জানার বিষয় তো ওগুলো ঠিক আছে এই ভুলটা যেন করো না কখনো আমি বারবার স্টুডেন্টদেরকে বলি তাও বারবার ভুল করে তোমরাও হয়তো করবে যখন এক্সাম দেবো এত লিখবে না চলো একটা কোশ্চেন দিচ্ছি প্র্যাকটিস করো ঠিক আছে না এটা ড্র করো আচ্ছা আমি আর ল্যাঙ্গুয়েজ লিখছি না তোমার কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য মিনিমাল স্প্যানিং ট্রি ইউজিং পুস্কাস অ্যালগরিদম স্যার ই আর জি এর এ আর জি এর মাঝে ই আর জি হ্যাঁ ওটা দেবো হ্যাঁ এফ যেটা সি করে এটা হচ্ছে 4 হচ্ছে 5 এটা 5 হচ্ছে 3 6 বাস এই হচ্ছে প্রবলেম এটাকে সলভ করো স্যার ই আর এফ এর মাঝে
ই আর এফ, ও সরি, ই আর এফ এর নিচে এটা হচ্ছে থ্রি। পুরো প্রসেস মেনটেন করে করবে, যেরকম বললাম ল্যাঙ্গুয়েজ লিখে, নিজের ভাষায় ল্যাঙ্গুয়েজ লিখে করো। আমি তোমাদেরকে টাইম দিচ্ছি এটা 10 মিনিটস। ওকে, 10 মিনিটস, 10 মিনিটস।
স্যার হুম স্যার বলছি যে সেম ওয়েটের কি একটার বেশি এজ হতে পারে হুম মিনিমাল হতেই পারে স্প্যানিং ট্রিতে? হ্যাঁ হতেই পারে, যদি ক্লোজড ফিগার না ফর্ম করে তুমি সেম ওয়েট নিতেই পারো। আচ্ছা।
আমাকে পাঠাবে যার কমপ্লিট হবে। স্যার, হুম। স্যার এটা হচ্ছে না। হচ্ছে না বলতে? পাঠাবো হয়ে গেলে। স্যার মানে হুম। কোন এজ গুলো নেবো সেটা বুঝতে পারছি না। হ্যাঁ, সে তো করে দেবো না পারলে। দীপানিতে পাঠাও। এমনি কোনো বুঝতে প্রবলেম হচ্ছে কি? না না স্যার, আগেরটা তো বুঝতে পেরেছি, এবার এটায় এম ওয়েটের এতগুলো এজ আছে, তো কোনটা নেব? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওয়েট করো, করছি। একজন পাঠান, কেউ যদি না পারে তাহলে অবশ্যই। নন ডিক্রিজিং অর্ডারে সাজাতে হবে। সব থেকে ছোট আছে টু। টু কতগুলো আছে দেখো। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, পাঁচ, ছয়।
মিনিমাম ওয়েটটা লেখো দীপান্বিতা। ও হ্যাঁ, আচ্ছা, তারপর থ্রি। থ্রি কতগুলো আছে দেখো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। পাঁচটা থ্রি আছে। এক, দুই, তিন, চার, পাঁচ। পাঁচটা থ্রি। তারপর হচ্ছে ফোর। ফোর হচ্ছে এক, দুই, তিন, চার, পাঁচ। পাঁচ, আট, এখানে ছয়। তারপর হচ্ছে ফাইভ। ফাইভ, এক, দুই, তিন, চার, চার। আর কিছু আছে কি ফাইভ এর থেকে বড়? ফাইভ এর থেকে বড় তো কিছু দেখছি না। টোটাল কতগুলো সিক্স এজ আছে আছে? একটা। ও, সিক্স আছে। হ্যাঁ, এখানে একটা সিক্স আছে। এবার দেখো কতগুলো এজ হচ্ছে। বাইশটা এজ হচ্ছে কি? এবার এজ দেখো বাইশটা তোমার আছে কিনা একবার চেক করো। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, তেরো, চোদ্দ, পনেরো, ষোলো, সতেরো, আঠেরো, উনিশ, কুড়ি, একুশ, বাইশ। হ্যাঁ, এক্স্যাক্টলি বাইশটা এজ আছে। ওকে। না, স্টেপ টু। স্টেপ টু। তো প্রথমে আমরা নিচ্ছি প্রত্যেক যদি না, এই ওটা কোথায় আছে দেখো, টু এখানে সি আর এফ এর মাঝে আছে। তো সি আর এফটাকে নিলাম। বেশ। তারপর দেখো সি এফ এর পরে দেখো এফ থেকে এইচ, এফ থেকে আই, এফ থেকে জে। তিনটেই নেওয়া যাবে, তাই না? তিনটেকেই তুমি নিতে পারবে। তাহলে স্টেপ থ্রিতে টু এর সি থেকে এখানে এইচ জে নিতে পারবে, কোনোটাই কিন্তু ক্লোজ ফিগার তোমার তৈরি করছে না। আচ্ছা, তাহলে আমার কতগুলো টোটাল টু হলো? চারটে টু আমার হচ্ছে। এক, দুই, তিন, চার। এখনো দুটো টু আছে। বাকি টু কোথায় আছে? আচ্ছা, এখানে একটা আই এর মধ্যে। আচ্ছা, এইচ থেকে আই এর মধ্যে যদি নাও তাহলে কিন্তু তোমার ক্লোজ ফিগার তৈরি করবে, তো সেটা নিতে পারবে। তো স্যার। একটা টু তোমার ক্যান্সেল। স্যার, হ্যাঁ, আপনি যেমন এখানে ক্লোজ স্পিকার না হওয়ার জন্য ওই এইচ আর আই নিয়েছেন, মানে নেননি, হ্যাঁ, এফ আর আই নিয়েছেন। হ্যাঁ। আমি এফ আর আই নিইনি, এইচ আর আই নিয়েছি। কোনো প্রবলেম নেই। প্রবলেম? কোনো প্রবলেম আচ্ছা নেই। ডিস্টার্স অ্যালগোরিদম, ক্রুস্কালস অ্যালগোরিদম, প্রিমস অ্যালগোরিদম, তিনটের ক্ষেত্রে ফিগার কিন্তু সবার আলাদা হতে পারে, কিন্তু মিনিমাম যে ওয়েট বা ডিস্টেন্সের ক্ষেত্রে মিনিমাম যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা সেম থাকবে আর মিনিমাম ওয়েটটা সেম থাকবে। ওকে। তো আমি এখানে কি করছি, জে আর কে নিচ্ছি। বেশ, তাহলে টু তোমার কমপ্লিট। এবার তুমি কি নেবে? টু এর পরে হচ্ছে থ্রি মাঝে আছে, তাই না? ই আর এফ এর মাঝে আছে, তো আমি ই আর এফ এর মাঝে একটা দিলাম এখানে। আচ্ছা, আমি একই সাথে করে দিচ্ছি সবটা ফোর, জে থেকে এফ আছে, ফাইভ। যে ফাইভ হচ্ছে সি থেকে থ্রি নেবো, থ্রি হচ্ছে কি তে না, এখানে হচ্ছে নেক্সট থ্রি কোথায় আছে দেখো? এফ থেকে জি তে আছে। তো স্টেপ নাম্বার সিক্স এ একবারে এখান থেকে জি তে, এখানেও তোমার থ্রি আছে। ওকে, 5 নাম্বার হলো স্টেপ। নেক্সট নেক্সট থ্রি কোথায় আছে দেখো? নেক্সট থ্রি আছে আই থেকে কে তে থ্রি আছে। আবার এদিকে জি থেকে জে তেও আছে। জি থেকে জে যদি নাও তাহলে কিন্তু তোমার ক্লোজড ফিগার ফর্ম করবে। ওকে। তার মানে জি থেকে জে তুমি নিতে পারবে না, তাহলে একটা থ্রি তোমার 3 নাম্বার থ্রিটা ক্যান্সেল হবে। আর কি হচ্ছে? আর কোথায় আছে? জে থেকে আই তে আছে, জে থেকে ক্যান্সেল হবে। আর কোথায় আছে? আই থেকে কে তে আছে, এটা নিতে পারবে। তাহলে আই থেকে কে একটা নিলাম। ওকে। তাহলে পুরো ফিগারটা আবার ড্র করো। স্যার, কোথায় আছে? হুম, কিন্তু আমাকে তো করতে হবে। করি। এটা হচ্ছে এইচ, এফ থেকে আই, স্টেপ সিক্স। আর আই থেকে কে। আই থেকে কে নিলে তো হবে না। আই থেকে কে নিলে ক্লোজ হয়ে যাবে, তুমি আই থেকে কে নিতে পারবে না, তো 3 নাম্বার থ্রিটাও তোমার ক্যান্সেল হচ্ছে। এটাও ক্যান্সেল। দীপান্বিতা ঠিক করেছো তো? হ্যাঁ হ্যাঁ, আই স্যার। থেকে কে নাও। ঠিক আছে। বেশ। তাহলে তিন ক্যান্সেল হলে হচ্ছে কোথায়? এ থেকে বি নিতে পারবে, এ থেকে নাম্বার সেভেন। ও, পেরেছো তো তোমরা? এ থেকে সিতে আছে ফোর, এ থেকে বি তেও আছে ফোর। এটা হচ্ছে ফোর থেকে বি তে একটা ফোর নিয়ে নিলাম। সি থেকে ডি ক্যান্সেল হলো। দেখো এইচ আর কে এর মাঝে ফোর আছে, তৈরি হয়ে যাচ্ছে, তাহলে 4 নাম্বার এটাও তোমার ক্যান্সেল হয়ে যাচ্ছে। ওকে। নেক্সট হচ্ছে ফাইভ। ফাইভ কোথায় কোথায় আছে চেক করো। ফাইভ হচ্ছে বি থেকে ই এর মাঝখানে। বি থেকে ই এর মাঝখানে নিলে কি কোনো ক্লোজড ফিগার ফর্ম করবে? ভালো করে একবার চেক করে নাও। বি থেকে ই এর মাঝে যদি তুমি নাও তাহলে কি ক্লোজড ফিগার ফর্ম করবে? হ্যাঁ স্যার। তার মানে ওটা নিতে পারবে না, তাই তো? তাহলে 5 নাম্বার আছে ফিগার করবে, সেটাও ক্যান্সেল। এটাও ক্লোজ ফিগার করবে, সেটাও ক্যান্সেল। আর একটা সিক্স, সিক্স কোথায় আছে? ফিগার করবে, তো সেটাও ক্যান্সেল। প্লাস স্যার, ফোর। ক্যান্সেল হয়। পারলাম না। আমার একটা ফাইভ থেকেছে, সবকটা ক্যান্সেল হয়নি, মানে আমার তিনটে ফাইভ ক্যান্সেল হয়েছে চারটে ফাইভে। আচ্ছা, তো মিনিমাম ওয়েটটা দেখা যাক, সেটা হতেই পারে, অসুবিধা নেই, বললাম তো।
মিনিমাম ওয়েটটা যেন সেম আসে। কত হচ্ছে দেখো তো, 4×12, 12, 6, 20, 4 হচ্ছে 24। তোমার কত এসছে? তোমার 30 এসছে, মানে হয়নি। 24 আসবে। ঠিক আছে। হ্যাঁ, এবার এবার তুমি একবার চেক করে নাও যে সমস্ত ডেফিনেশনটা স্যাটিসফাই করছে কিনা। এখানে কোনো ক্লোজড ফিগার নেই, এখানে কোনো সাইকেল নেই, প্যারালাল এজ নেই। টোটাল ভার্টেক্স আমার কতগুলো ছিল অরিজিনালে? 4টে, 5, 6, 7, 8, 9, 10, 11টা। এখানে কতগুলো আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা। এটাও ঠিক আছে, আমার 10টা এজ থাকতে হবে। এজ কি 10টা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10টা এজ আছে, কারণ স্যার আমার ঠিক আমারও আছে। 10টা এজ আছে। তোমারও 10টা স্যার এজ আছে। বলছি সাম সামটা তো 28 হবে। আমার তো মিনিমাম এসছে। ও, আমি মানে যোগ ভুল করেছি তাই বলছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, 4×3 = 12, 12 প্লাস 2 14, 14 প্লাস 6 হচ্ছে 20, 20 আর এখানে হচ্ছে, ও হ্যাঁ 28 হচ্ছে, 28 হচ্ছে। তোমার 30 কেন এলো? ওয়েটটা তো সেম আসা উচিত। বেশ, চেক করছি তোমারটা পরে। প্রিন্স অ্যালগরিদমটা স্টার্ট করি। ওকে। প্রিন্স অ্যালগরিদম কিন্তু একটু অন্যরকম। ঠিক, চলো এটা কোশ্চেন নিয়ে স্টার্ট করবো। দেখো, obtain the minimal spanning tree, obtain the minimum। একটা সহজ এক্সাম্পল দিচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। V4, V6, 3, 5, 1, etc. হয়েছে? বেশ ভালো করে বোঝো। আর প্রিমস আর ক্রুস্কালস এর মধ্যে যে ডিফারেন্সটা, সেটাও কিন্তু বুঝতে হবে, সেটা অঙ্ক করতে করতে আরো ক্লিয়ার হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে, ক্রুস্কালস অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা কি করছিলাম, যে ওয়েট যেগুলো আছে সেগুলোকে নন ডিক্রিজিং অর্ডারে আমরা সাজাচ্ছি। নন ডিক্রিজিং অর্ডারে সাজানোর পর সব থেকে মিনিমাম ওয়েট থেকে আমরা স্টার্ট করছি। এটা হচ্ছে ক্রুস্কালস অ্যালগরিদম। প্রিমস অ্যালগরিদম কি বলছে, তুমি যে কোনো ওয়েট থেকে স্টার্ট করতে পারো। তুমি যে কোনো ওয়েট থেকে স্টার্ট করো, তুমি যদি অ্যালগোরিদম ফলো করো, সবসময় তোমার যে মিনিমাম ওয়েট সেটা সেম থাকবে। হুম, মানে শুনতে একটু অবাক লাগছে, আমি যদি 1 থেকে স্টার্ট করি, 1 থেকে স্টার্ট করে যে গ্রাফ আসবে তার যে ওয়েট হবে সেটাও দুটোই সেম থাকবে। ওকে। কিন্তু হ্যাঁ, আমি স্টুডেন্টদেরকে সবসময় বলি যে তোমরা মিনিমাম থেকে স্টার্ট করবে। কারণ আমাদের ব্রেন সবসময় ওইভাবেই তৈরি হয়ে যায় যে মিনিমাম থেকে ধীরে ধীরে ছোট থেকে বড় হয়ে যাবে। তো মিনিমাম থেকে স্টার্ট করো, কোনো সমস্যা হবে না। বা তোমার যদি মনে হয় 7 থেকে করবো, 7 থেকে করতেই পারো, কোনো সমস্যা নেই। ওকে। তো প্রিন্স অ্যালগরিদমের প্রথম কাজ হচ্ছে যে এখানে কোনো রকমের রেস্ট্রিকশন নেই, তুমি কোন জায়গা থেকে স্টার্ট করবে। তুমি তোমার ইচ্ছে মতো যে কোনো জায়গা থেকে স্টার্ট করতে পারো। ওকে। কিন্তু আমার সাজেশন হচ্ছে মিনিমাম জায়গা থেকে স্টার্ট করো। ওকে। তো স্টেপ 1, V3, V4, এটা ওয়েট কত? ওকে। এবার স্টেপ 2, ভালো করে মন দিয়ে শুনুন। স্টেপ 2, আমার কোন দুটো ভার্টেক্স নেওয়া হয়ে গেছে? V3 আর V4। ওকে। এখন আমাকে দেখতে হবে যে এই V3 আর V4 এর মধ্যে কোন ভার্টেক্স থেকে সব থেকে মিনিমাম ওয়েটটা বেরিয়ে গেছে। কি বললাম? V3 আর V4 এই দুটো ভার্টেক্স এর মধ্যে কোন ভার্টেক্স থেকে সব থেকে মিনিমাম ওয়েটটা বেরিয়ে গেছে। এবং এটাও মাথায় রাখতে হবে যেন ক্লোজড ফিগার না তৈরি করে। ওটা তো মানে বাই ডিফল্ট তোমার একটা কন্ডিশনের মধ্যে পড়ে যাচ্ছে, ক্লোজড ফিগার হবে। তাহলে তুমি দেখো, V3 থেকে এজ যেটা বেরিয়ে গেছে তার ওয়েট হচ্ছে 3, আর V4 থেকে যে এজটা বেরিয়েছে তার ওয়েট হচ্ছে 2।
আবার এদিকে 5ও আছে, তো 5 তো আমি নেবই না, ওটা অনেক বড় হচ্ছে। তো 3 আর 2 এর মধ্যে যে কোনো একটা নিতে হবে, মানে মিনিমামটা আমাকে নিতে হবে। তাহলে কোনটা ছিল V3, আমি V4 থেকে V6 নিলাম, যেটার ওয়েট হচ্ছে। ক্লিয়ার? বেশ, এবার স্টেপ নাম্বার 3 বলছে তোমার যে ভার্টেক্স গুলো অলরেডি ড্র করা হয়ে গেছে, সেই ভার্টেক্স গুলো থেকে কোন ভার্টেক্স থেকে মিনিমাম ওয়েট বেরিয়েছে সেটা দেখো। হতে পারে সেটা V6 থেকে বেরিয়ে যাচ্ছে, হতে পারে V4 থেকে বেরিয়ে যাচ্ছে, হতে পারে V3 থেকে বেরিয়ে যাচ্ছে। যে ভার্টেক্স থেকে মিনিমাম ওয়েটটা বেরোবে সেটাকে তুমি নেবে, এবং মাথায় রাখতে হবে যেন ক্লোজড ফিগার না করি। তো দেখো V6 থেকে তো কোনো ওয়েট বেরোয়নি, তো V6 এ নিয়ে ঝামেলা নেই। V4 থেকে 5 বেরিয়েছে, V3 থেকে 3 বেরিয়েছে, তো আমাকে V3 থেকে V2 এটা নিতে হবে। এটা হচ্ছে V2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। এখনো কমপ্লিট হয়নি, এখনো আমাদের দুটো ভার্টেক্স কিন্তু আনতে হবে। আবার সেম কন্ডিশন, তুমি যে লাস্ট গ্রাফটা ড্র করলে সেখানে কতগুলো ভার্টেক্স আছে? 4টে। এই 4টে ভার্টেক্স এর মধ্যে কোন ভার্টেক্স থেকে মিনিমাম ওয়েটটা বেরিয়ে গেছে সেটা দেখতে হবে। কোন ভার্টেক্স থেকে বেরিয়েছে দেখো, V4 থেকে V1, একই না? তো স্টেপ নাম্বার 4 তুমি ড্র করবে V4 থেকে V1। V4, এটা হচ্ছে 2। এখনো কি কমপ্লিট হয়েছে? এখনো কমপ্লিট হয়নি, কারণ আমার 4টে ভার্টেক্স নেওয়া হয়েছে। এখন কিন্তু মিনিমাম খোঁজার আছে, কারণ এখন যে ভার্টেক্স গুলো নিয়েছি 4টে ভার্টেক্স নেওয়া হয়ে গেছে। এই 4টে ভার্টেক্স থেকে বাকি আছে 7 আর 9, মিনিমাম গেছে 7। কিন্তু তুমি যদি 7 নাও তাহলে দেখো ক্লোজড ফিগার ফর্ম করছে, তো আমি সেটাকে নিতে পারবো না। তোমার কিনতে হবে V2। দিস দিস V2, কত হচ্ছে? তো বলছো না, আমি তো ভুলে গেছি। এটা 5 আছে। তোমার একটা 10 আর 3 13, 13 থেকে 15, 75। ওকে, তাহলে মিনিমাম ওয়েট কত দাঁড়াচ্ছে? 20 দাঁড়াচ্ছে। বলো, কারো কোনো ডাউট আছে কোশ্চেনটাই? ঠিক আছে, এবার তোমাদের মনের মধ্যে কিন্তু ডাউটটা আসতেই পারে যে আমি যদি ম্যাক্সিমাম ওয়েট থেকে স্টার্ট করি কিভাবে আমার ওয়েটটা সেম থাকবে, আমি তো ম্যাক্সিমাম মানে স্টার্টই করছি ম্যাক্সিমাম থেকে। তো এই সেম প্রবলেমে তোমরা অন্য ম্যাক্সিমাম কোনো একটা ওয়েট ধরে ট্রাই করে দেখো, তাহলে তোমাদের একবার প্র্যাকটিসও হয়ে যাবে, তোমাদের কনফিউশনটা দূর হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা এক কাজ করো, একদম ম্যাক্সিমাম যেটা 9 আছে, 9 ধরে দেখো কি আসছে, মানে V5 V2 এটা নিয়ে দেখো কি আসছে। 5 মিনিট টাইম দিলাম, তার বেশি নেই। লিখতে হবে না, জাস্ট স্টেপ গুলো লেখো। মানে তোমরা 5 মিনিট টাইম দিলাম, তারপর আমাকে দেখাও কি আসছে। স্যার এখন কি ম্যাক্সিমাম ওয়েটটা নিতে হবে? হ্যাঁ, সেটাই বললাম, যে আচ্ছা আচ্ছা। ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম ওয়েট নিয়ে করলেও যে রেজাল্ট সেম আসবে সেটা একবার চেক করে নাও তোমরা। তাহলে একবার প্র্যাকটিসও হয়ে যাবে, কনফিউশনটাও দূর হয়ে যাবে।
স্যার মিনিমাম ওয়েট সেম আসবে। হুম, সেটাই আচ্ছা বলছি, সেম আসবে, ফিগার ডিফারেন্ট হতে পারে। মোট কথা হচ্ছে স্প্যানিং ট্রি তৈরি হলেই হলো, আর মিনিমাম ওয়েটটা যেন আসে। ঠিক আছে, সবার হয়েছে তো? চলো প্রিমস অ্যালগোরিদম আর একটা করো, টাইম আছে। হ্যাঁ, 15 মিনিট টাইম আছে না? সেম বেরোয়নি। আগে বলো। সেম বেরোয়নি আমার। সেম বেরোয়নি? কত এসছে? কত এসছে বলো, ওয়েটটা বলো। 26। 26? স্যার আবার চেক করে দিচ্ছি। ফাইভ থেকে এবার এইটার মধ্যে মিনিমাম কোথায় গেছে, থেকে ভি3 নিলাম, ঠিক আছে, সেটা হচ্ছে ভি3 থেকে ভি4 নিলাম, এটা হচ্ছে 1। ভি4 থেকে ভি6 নিলাম, পাঁচটার মধ্যে থেকে মিনিমাম গেছে ভি4 থেকে ভি1। না, 5 আর 7 আছে, মিনিমাম কত হচ্ছে? একই তো আসছে, 9 না প্লাস না 3 প্লাস 1 স্যার, প্লাস 2 প্লাস 5। স্যার অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে ম্যাক্সিমাম নেওয়ার পর বাকিগুলো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম নিতে হবে, তো আমি 9 এর পরে 7 নিয়েছিলাম, তারপরে 5, তারপরে 3। না 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 না, আমি তো ওটা শুধু স্টার্টিং এর জন্য বলেছি, আচ্ছা বাকি তাহলে স্যার কন্ডিশন ঠিক তো আছে, সেম। বুঝতে পেরেছি। হুম, স্টার্টিং এর জন্য তুমি ম্যাক্সিমাম নেবে, তারপর তো কন্ডিশন সেম, যে যে ভার্টেক্স গুলো নেওয়া হচ্ছে সেখান থেকে মিনিমাম কোথায় যাচ্ছে। ওকে, আর একটা প্র্যাকটিস করো, আমি গন্ডগোল হয়ে যাবে। এটা প্র্যাকটিস করো, একটু কঠিন দেখে দিই, এটা করো। আচ্ছা, টি, ওকে, এতগুলো হচ্ছে তোমার ভার্টেক্স। সাতটা টি, ওয়ান, এটা হচ্ছে 9, হচ্ছে 3 প্লাস 6 হচ্ছে 25, এটা 29, 3, বাস, অপশন লেখা হয়েছে, নাও তাড়াতাড়ি করো।
উপরে 25, 60, 23 ছিল। হ্যাঁ, হয়ে গেছে? পাঠিয়ে দিয়েছি। ওকে, আচ্ছা। 29, 30, 25, 25, copy আর 29 সমস্ত পেজ কভার হয়ে গেছে, সমস্ত মার্কেটস কভার হয়ে গেছে। ঠিক আছে, কত আছে? হচ্ছে আপনি আপনার এটা আসছে 57 এসছে। 57। স্যার মিনিমাম নিতে হবে তো, তো জি না নিয়ে ডিই নিলেই তো হয়। ওটা 17 এর 25। জি মানে ডি, আচ্ছা, আমি তো ডিইটা ফেল করবো, এটাকে পাচ্ছি আমি। ঠিক, বাকি সব ঠিক আছে তাই না? তাহলে আমি 25-এর জায়গায় তাহলে 50 এটা পাচ্ছি 30, 30, 57 ঠিক আছে। ঠিক আছে না? ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। কারো কোনো কোশ্চেন আছে নাকি প্রিন্স অ্যালগোরিদম নিয়ে? কতক্ষণ আসো আজকে? তিনজন, এই তিনজনই করবে ক্লাস করে, দীপান্বিতা, কুশল আর সুমন করে, সুমন আজকে নেই। আচ্ছা, যেটা বলছি, তোমাদের এখন মডিউল 3টা শেষ হলো। ওকে, তাও আমি সিলেবাসটা আরেকবার দেখে নেবো, যদি কিছু থাকে সেটা নেক্সট দিন করিয়ে দেবো। এখন তোমরা কিছু জিনিস লিখে নাও, যেটা হচ্ছে এই যে গ্রাফ থিওরি এত কিছু পড়লে, এত কিছু তোমাদের এক্সামে আসেও না। স্পেসিফিক কিছু জিনিস থাকে সেগুলো আসবে, সেগুলো একটু পয়েন্ট আউট করো। নাম্বার ওয়ান হচ্ছে ওই যে তোমরা পড়েছিলে না, ওয়াক, পাথ, সাইকেল, ওই যে যে জায়গাটা পড়েছিলে, এমসিকিউ থাকে না, 5, 5, 10 মার্কস, মিনিমাম 3 হচ্ছে marks। আমি মিনিমামটা দিলাম, এখান থেকে মিনিমাম 5 একটা কোশ্চেন পাবে, অনেক সময় দুটো কোশ্চেনও দেয়। ঠিক আছে, তো তুমি একটা জিনিস দেখো, শুধুমাত্র এই 4টে টপিক, এবং 4টে টপিকই একদম ইজি টপিক, তাই না? 4টে টপিক থেকে তোমার 270, তোমার 20 মার্কস এখান থেকে কভার হয়ে যাচ্ছে। আবার এমসিকিউ তোমার হয়তো এখানে দুটো তিনটে পেয়ে যাবে, মানে 20 মার্কসের বেশিই পাবে। ঠিক আছে, তো মানে তুমি ধরেই রাখো, এখান এই মডিউল থেকে 25 মার্কস মিনিমাম তোমার কোশ্চেন আসবে। এই 25 মার্কসের মধ্যে এই 4টে টপিক থেকে তুমি 20 মার্কস পেয়ে যাচ্ছ মিনিমাম। ওকে, তো ভালো করে প্র্যাকটিস করো। আর কমপ্লিট নোট তো মনে হয় দেওয়া হয়ে গেছে। টুস্কল স্যার প্রিন্সের নোট কি দিয়েছি মনে পড়ছে না, আমি একবার দেখে স্যার নেবো, বলছি না দিয়ে থাকলে আগের আমি দিয়ে দিনের দেবো। নোটসটা একটু পাঠিয়ে দেবেন, হ্যাঁ, একটু উল্লে পাঠানো আসছে ওটা হয়নি। ওটাও। তাও দিয়ে দেবো। ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। আর হচ্ছে যেটা কি বলছিল, ও হ্যাঁ, কোশ্চেন ব্যাংক। ওকে, এই গ্রাফ থিওরির কোশ্চেন ব্যাংকটা আমি তোমাদের পাঠিয়ে দেবো। ঠিক আছে, কোশ্চেন ব্যাংকে অনেকগুলো কোশ্চেন আছে, সেগুলো ভালো করে প্র্যাকটিস করবো। ওকে, চলো, কারো যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করো। নেক্সট ক্লাস হচ্ছে তোমাদের ডাউট ক্লাস, একটা ডাউট ক্লাস নেব, তারপরের ক্লাসে একটা এক্সাম নেব, তারপরের ক্লাসে নতুন মডিউল শুরু করব, কারণ তোমাদের মাত্র 3টে মডিউল, খুব তাড়াতাড়ি সিলেবাস শেষ হয়ে যাবে, তো ধীরে সুস্থে ভালো করে পড়ো। ওকে, কারো কোনো কোশ্চেন নেই? চলো তাহলে, বাই, গুড নাইট।